হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসকে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে সেশনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এমটিএস, এসএসসি এমটিএস 2019। লাস্ট এসএসসির যে এমটিএস এর যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের ম্যাথসের পেপার। অলরেডি 4টে সেট আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আজকের যে সেটটা বেশ, এটা হচ্ছে সেট নম্বর 5। তো তোমরা দেখো উপরে লেখা আছে ডিআরডিও এমটিএস। তার মানে কি? কারণ সামনে ডিআরডিও যে এমটিএস এর যে এক্সাম আছে 2000+ ভ্যাকান্সি ছিল, সেটাই তোমরা অনেকে যারা ফর্ম ফিল আপ করেছো সেই এক্সামটাকে টার্গেট করে এই এমটিএস এর ম্যাথসের সেটগুলো সলিউশন করা। সরি বন্ধুরা। এবং তোমরা যারা রেলের এক্সাম দেবে বা পিএসসি রাজ্য সরকারের যারা এক্সাম দেবে সবার ক্ষেত্রে ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। তো আজকের সেশনের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেবো কি আছে। ফার্স্ট কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? ফার্স্ট কোশ্চেন কি বলেছে? এ ম্যান ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 15 days, এ ওম্যান ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 days, both work together for 5 days, then the man leaves, how many days will be taken by the woman to finish the remaining work? কি বলেছে? একজন মানুষ একটি কাজ 15 দিনে করে এবং সেই কাজটি একজন ওম্যান বা একজন মহিলা 10 দিনে কমপ্লিট করে। দুজনে একসঙ্গে কাজ করা শুরু করলো এবং 5 দিন পর যেটা মানুষ ম্যান সে কাজ ছেড়ে চলে গেল। এবং কি বলেছে? বাকি কাজটি যদি ওম্যান শেষ করে তাহলে তার কতদিন টাইম লাগবে। তো আমরা সলিউশন দেখে নিই। তো কি বলেছে? ম্যান কতদিনে কমপ্লিট করছে? 15 ডেজে কমপ্লিট করছে। আর ওম্যান কতদিনে কমপ্লিট করছে? 10 ডেজে। এলসিএম কত হবে? এলসিএম হবে 30, 15, 2, 10, 3। কি বলেছে? বোথ ওয়ার্ক টুগেদার, মানে দুইজনের এফিসিয়েন্সি কত? 2 আর 3, 5 এফিসিয়েন্সি। কতদিন কাজ করছে? 5 দিন কাজ করছে। তার মানে টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে কত? 25 ইউনিট আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। থাকছে কত? 5 ইউনিট কাজ বাকি থাকছে। 30 ছিল, 25 হয়ে গেছে। এবং কি বলেছে? ম্যান যে মানুষ সে কাজটি ছেড়ে চলে গেল, বাকি কাজটা কি করবে? নিশ্চয়ই ওম্যান করবে। ওম্যানের এফিসিয়েন্সি কত? 3। 3 দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে কত থাকবে? 1 ইন্টু 2/3 ডেজ। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 4। তার মানে কি বলেছে? বাকি কাজটি ওম্যান কতদিনে কমপ্লিট করতে পারবে? বাকি কাজটি ওম্যান কমপ্লিট করতে পারবে কতদিনে? 1 × 2 = 3 ডেজ, দিনে। এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা দেখে নেবো কি আছে। The cost price of 2 articles is the same. One article among them is sold at a profit of 15% and other is sold at a profit of 12%. If the difference between their selling price is 18%, what is the cost price of the article? তো কি বলেছে? আমরা যদি শর্টকাট প্রসেসে দেখে নিই কিভাবে আমরা খুব তাড়াতাড়ি সলিউশন করব। কি বলেছে? প্রফিট 15% আর প্রফিট 12%। তাহলে ডিফারেন্স কত? 3। এই 3% ডিফারেন্স মানেই দেখা গেল এই 18 দেওয়া রয়েছে। তারপরে 100% কত হবে? 100% আমরা জানি কস্ট প্রাইস ধরে নিয়ে কাজ করি। 100 3 ইন্টু 100 কত হলো? 3 দিয়ে 318। তার মানে কস্ট প্রাইস কত আছে? প্রত্যেক বস্তুর 600 টাকা আছে কস্ট প্রাইস। এটা গেল এক প্রস্তুতি, মানে পদ্ধতি কিভাবে আমরা সলভ করলাম। এবার যদি আমরা আরেকটা পদ্ধতিতে দেখি সেটা কিভাবে করব দেখে নিই। এটা আমরা ইরেজ করে দিলাম। সরি বন্ধুরা, শরীরটা খারাপের জন্য একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কি বলেছে? কস্ট প্রাইস অফ 2 আর্টিকেল ইজ সেম। যদি আমরা সিপি যদি আমরা 100 ধরে নিই, প্রথম ক্ষেত্রে কি বলেছে? 15% প্রফিট, 15% প্রফিট। তাহলে এসপি কত হবে? 115। আর সেকেন্ড কেস কি বলেছে? 12% প্রফিট। তাহলে এসপি কত হবে? এসপি হবে 112। কি বলেছে? ডিফারেন্স দেয়ার সেলিং প্রাইস, এটাও সেলিং প্রাইস, এটা ডিফারেন্স কত? 3। এই 3 ইউনিটের মান দেওয়া রয়েছে 8, 1 ইউনিটের মান 6। তাহলে 100 ইউনিটের মান কত হবে? 600 টাকা হয়ে যাবে। বুঝতে পারলাম? তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4। দুটো প্রসেসে শিখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা হবে বা যেটা তোমরা ভালো বুঝতে পারছো বা বুঝতে পরীক্ষা খাতায় করে আসতে পারবে, তোমরা সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে।
নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য মান্থলি ইনকাম অফ মোহিত অ্যান্ড প্রকাশ আর ইন রেশিও অফ 2:3, দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার আর in the ratio 3:5. If each save 5,000 per month, then what is the sum of monthly income of Mohit and Prakash? তাহলে মোহিত আর প্রকাশের মান্থলি ইনকাম কত আছে? আমরা যদি দেখে নিই মোহিত আর কি প্রকাশ, এদের যদি আমরা ইনকাম কি বলেছে, ইনকাম বলেছে 2-3, আমরা 2x ধরে নিলাম, 3x ধরে নিলাম। এবার কি বলেছে মান্থলি এক্সপেন্ডিচার মানে খরচ, এক্সপেন্ডিচার তার মানে খরচ কি বলেছে, এক্স অলরেডি ধরে ফেলেছি, নিশ্চয়ই আমরা এক্স ধরবো, তার মানে কি ধরবো 3y আর কি ধরবো 5y। আর এটা যদি আমরা সেভিং করি তাহলে কত হবে, সেভিং এটা থেকে এটা মাইনাস হয়ে যাবে, দেখো মাইনাস দেওয়া হচ্ছে কত 5,000, বোথ কেস 0 0 0 0। এটুকু আমরা বুঝতে পারলাম কিভাবে করলাম। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে সেভিং বা মান্থলি ইনকামটা আমরা বের করব। তাহলে কি দেখে নিই, মোহিতের ইনকাম কত বলেছে 2x বলেছে, ওর খরচ কত বলেছে, খরচ বলেছে 3y, ইনকামের থেকে খরচ বাদ দিলে নিশ্চয়ই সেভিংস থাকবে, সেভিং কত দেখো ওখানে দেওয়া রয়েছে 5,000। এবার প্রকাশ কি বলেছে, প্রকাশের ইনকাম ছিল 3x, খরচ করতে কত 5y, সেভিং কত হচ্ছে 5,000। এখান থেকে আমরা ইকুয়েশন করি, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, এটাকে আমরা গুণ করব কত 3 দিয়ে, তার মানে কি থাকছে 5 দুগুণী 10x বিয়োগ 15y, কত থাকবে 5 5 25, 25,000, 0 0 0, 3 5 15,000, 3 5 15y আর 3 3 9x। বুঝতে পারলাম। এটা আমরা যদি প্লাস করি, এটা মাইনাস করব আর এটা মাইনাস করব, তাহলে এইটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে x ইজ ইকুয়াল টু কত থাকছে, x ইজ ইকুয়াল টু থাকছে আমাদের 25 থেকে 15 বাদ দিলে কত থাকছে 10,000। আমাদের কি বলেছে, হোয়াট ইজ দ্য সাম অফ মান্থলি ইনকাম অফ মোহিত অ্যান্ড প্রকাশ, মোহিত এবং প্রকাশের মান্থলি ইনকাম কত, মোহিত আর প্রকাশ মান্থলি ইনকাম কত 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু কত 5x, 5x, এবার x এর মান দেওয়া রয়েছে, তার মানে কত হবে 5x ইজ ইকুয়াল টু 50,000। এটাই হয়ে যাবে বন্ধুরা অ্যান্সার অপশন নাম্বার 2। বুঝতে পারলাম কিভাবে করলাম, বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে। তোমার যদি আমার সলিউশন করানো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যদি চাও যে এই পিডিএফটি কালেক্ট করে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে চাও তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেই চ্যানেলে ভিজিট করো এবং চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে নাও এবং পিডিএফটি কালেক্ট করে তোমরা নিজেরাই এটা প্র্যাকটিস করতে পারো। আর আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে তার লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা অবশ্যই জয়েন করে নেবে। ফেসবুক গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন আপডেট করে থাকি, এক্সাম রিলেটেড বা এক্সামের কোনো ইনফরমেশান সব কিছুই তোমরা ওখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে, আমার মনে হয় তোমাদের খুব হেল্পফুল হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 7 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার অ্যান্ড 25 সেন্টিমিটার। তো এখানে আমরা যে বিষমবাহু ত্রিভুজের যে ফর্মুলাটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। ফর্মুলাটা কি আছে সেটা যদি আমরা দেখে নিই, সেভাবে করতে পারি আমরা। হিরোস ফর্মুলা যেটাকে বলে, পরিবৃত্ত যদি 3টে বাহু যদি আমরা ধরি এস এ বি যদি সি ধরে নিই, তাহলে ক্ষেত্রফল কি করে বার করবো, প্রথমে আমরা পরিবৃত্ত বার করতে অর্ধ পরিসীমা বার করতে, অর্ধ পরিসীমা মানে কি এস ইজ ইকুয়াল টু কি থাকছে এ প্লাস বি প্লাস সি বাই 2। আর আমরা যদি ডেল্টা দিয়ে ক্ষেত্রফল যদি ডিনোট করি তাহলে কি থাকবে, ডেল্টা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এস ইজ ইকুয়াল টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এটা গেল। এইভাবে আমরা ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল বার করতে পারি বা এরিয়া বার করতে পারি, কিন্তু আমরা এই কোশ্চেনের এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব না। আমি যখনই দেখছি 24 25 7 তখনই আমার মাথায় খেলে যাচ্ছে কি এটা একটা ট্রিপলেট, তার মানে কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা অঙ্কন করি, এই যে তার বড় বাহুটা 25, এটা 24 আর 7 আর এটা 7 বা 24 দুটোই
আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, কারণ স্যাটিসফাই করছে, এটা ট্রিপলেট ছিল। আর সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফল ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ, ভূমি কত আছে 7 আছে, আর উচ্চতা কত আছে, উচ্চতা আছে 24। 2 দিয়ে যদি কাটি 12, 7 বরং কত 84 সেন্টিমিটার স্কোয়ার। অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, শুধু একটু ধরার ব্যাপার ছিল যে ট্রিপলেটের ব্যাপারটা। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট স্কোয়ার হুইচ ক্যান বি ইনস্ক্রাইব ইন এ সার্কেল অফ রেডিয়াস 14 সেন্টিমিটার। তার মানে কি বলেছে, বৃত্তের মধ্যে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র রাখা যাবে তার ক্ষেত্রফল কত হবে। তবে যদি ডায়াগ্রামটা এঁকে নিই তাহলে আমাদের করতে আরো সুবিধা হবে। বৃত্তটা ভালো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। হলো না, মুছে দিয়ে আমি নতুন করে করার চেষ্টা করছি। এই যে বৃত্ত, এর ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ বলেছে 14। তার মানে ব্যাসার্ধ মানে কি, এই যে মিড পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত 14 আছে, আবার এইখান থেকে এই পর্যন্ত 14 আছে। তার মানে টোটাল ব্যাস কত আছে 2 আর কত হলো 28। এবার দেখো এই 28টাই হয়ে যাচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের বাহু সাইড যদি আমরা এ ধরে নিই তাহলে কর্ণের ফর্মুলা কি, ডায়াগোনাল হবে √2 বাহু √2a। এবার দেখো ডায়াগোনালের মান দেওয়া রয়েছে √2a = 28। তার মানে a = কত হবে 28/√। আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে লার্জেস্ট স্কোয়ারের তার ক্ষেত্রফল কত হবে। তার মানে কি হবে পাই আর স্কোয়ার, সরি ভুল বললাম, আর স্কোয়ার বাহুর স্কোয়ার। তাহলে কি হবে 28/√2 ইন্টু 28/√2। √2 গুণ করলে শুধুমাত্র 2 থাকবে, যদি আমরা এটা দিয়ে এটা কাটি তাহলে কত হবে 14। তাহলে 4 × 32 2 আর 3, 4 × 2 = 8 আর 3 = 11, আর কত আছে 2 8 2 9 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে। সিম্পলিফিকেশনটা আমি যদি সলভ করতে চাই তাহলে কিভাবে করব। তো যদি ফার্স্ট আমরা দেখে নিই উপরের পোর্শনটা, উপরের পোর্শনে কি আছে, 7কে যদি স্কোয়ার 49.49, আর ভাগ আছে 0.14, এটা গেল। প্লাস 6 এর স্কোয়ার কত হবে 0.36, ভাগ কত আছে 0.18, প্লাস এটা কত আছে 0.25, ভাগ কত আছে 0.05, বাই এই 4 থাকবে। আর এটা যদি গুণ করি 4 × 25 = 110, 10 - 13 ইন্টু 0.25/100 ইন্টু 3। বুঝতে পারলাম, এটা তুলে দিলাম, দেখো প্রত্যেকটা 2 ঘর পরে আছে, তুলে যাবে। এটা যদি কাটি 5 × 25, 18 2 × 36, 18 2 কত থাকবে 18 2 × 36 হয়ে যাবে। আর 7 দিলে 7 2 × 14, 7 7 49, এটা হয়ে গেল। তার মানে উপরে কি থাকছে, উপরে থাকছে 7/2 প্লাস 2 প্লাস 5, এটা গেল। নিচে কি থাকছে 4, 25 দিয়ে কাটলে 4, তাহলে 10 - 3 × 39/4। বুঝতে পারলাম, তাহলে কি থাকছে 7/2, 7 7 2 × 14, 7 21 বাই 2 থাকছে উপরে। নিচে থাকছে কি আছে 40 থেকে বললে 1 থাকছে, এই 4 কাটাচ্ছে, তার মানে নিচে থাকছে 1। তার মানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের 21/2।
এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? না বুঝতে পারলে একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো যেভাবে করলাম পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ বাস কভার ফার্স্ট 200 কিলোমিটার অফ এ জার্নি ইন 4 আওয়ার্স অ্যান্ড নেক্সট 600 কিলোমিটার ইন 6 আওয়ার্স, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য বাস দ্য হোল জার্নি। তার মানে কি বলেছে, প্রথম 4 ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে? প্রথম 4 ঘন্টায় যাচ্ছে 200, পরের কত, পরের 6 ঘন্টায় যাচ্ছে কত, 600, টোটাল কত যাচ্ছে 800 কিলোমিটার যাচ্ছে। কত ঘন্টায়? 10 ঘন্টায়। তার মানে 1 ঘন্টায় কত যাবে? 80 কিলোমিটার পার আওয়ার। এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। গড, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য রেশিও অফ টু হোল নাম্বার ইজ 5:7, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দেয়ার সাম। তার মানে কি বলেছে, কত এই যে 4টে অপশন দেওয়া আছে তার ভিতর কোনটা যোগফল হতে পারে। তো আমরা যদি দেখে নিই, এটা কত আছে, 7 আর 5 কত আছে, 12। যে সংখ্যাটা 12 দিয়ে ক্যালকুলেট করে মিলে যাবে তাহলে সেই সংখ্যাটাই অ্যান্সার হবে। দেখো 54 12 দিয়ে যাচ্ছে না, 46 12 দিয়ে যাচ্ছে না, 68 12 দিয়ে যাচ্ছে না, একমাত্র অপশন 2 আছে যেটা 12 দিয়ে ডিভাইড করলে মিলে যাচ্ছে। তার মানে দুটি সংখ্যার সাম কত, 60। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ সার্টেন সাম ইনভেস্টেড অন কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি গ্রো টু 5040 in 3 years if the rate of interest in is 20% for the first year, 40% for the second year and 50% for the third year, what is the sum। তো কি বলেছে, কিছু টাকা যৌগিক সুদে রাখা হলো এবং যেটি 3 বছর পরে 5040 টাকাতে রূপান্তরিত হয়ে যায়, যেখানে প্রথম বছরের সুদ 20%, দ্বিতীয় বছরের সুদ 40% এবং তৃতীয় বছরের সুদ 50% হয়। তাহলে প্রথমে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল সেই টাকাটা পরিমাণ কত। তো আমরা যদি ধরে নিই প্রথমে কত টাকা ইনভেস্ট করেছিল, এক্স টাকা, 1 বছর পরে কত টাকা হচ্ছে তার, 120 বাই 100 প্রথম বছর। দ্বিতীয় বছর কত হলো, 40% আরো বেড়ে যাচ্ছে, দ্বিতীয় বছর হয়ে যাবে 140 বাই 100। তৃতীয় বছর কত বাড়ছে, 50 বাড়ছে, তার মানে কত, 150 বাই 100। টোটাল কত হচ্ছে, 5040 আসছে। তা এটা যদি কাটি এটা থাকবে কত, 50 দিয়ে কাটলে 3 2, এটা কাটবে, এই শূন্য কাটবে, এই 2 দিয়ে যদি এটা কাটি এটা থাকবে 7, এই 7কে যদি কাটি 7 7 49, 7 2 14, 0, এই 12 দিয়ে কাটলি 6 12 72, 6 12 72, 0, 3 দিয়ে কাটলি 3 20 60, উপরে কোনো সংখ্যা নেই, তারপরে নিচে কত, নিচে আছে 100, 100 দিকে চলে যাবে, 20 সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে, 2000। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম। তাহলে সে কত টাকা ইনভেস্ট করেছিল, তাহলে সে 2000 টাকা ইনভেস্ট করেছিল এবং প্রথম মাসে 20%, দ্বিতীয় মাসে 40% এবং তৃতীয় মাসে 50% যদি যৌগিক সুদ পায় তাহলে তার 3 বছর পরে 5040 টাকাটা আসবে। বুঝতে পারলাম। না বুঝতে পারলে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে যে স্যার বুঝতে পারিনি, এবং এই নিয়ে আমরা ডিসকাস করবো। আর তোমাদের যখন আমি চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে পড়াবো তখন আমার মনে হয় এই সব যে ছোটো ছোটো জায়গাগুলো যেটা তোমাদের ডাউট থাকতে পারে সেসব জায়গাগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমার যদি সলিউশন করানো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে। তো নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। সম্রাট, এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কি বলেছে, সম্রাট alone can complete a work in 10 days and Virat alone complete the work in same work in 40 days if they are working on alternate days with Samrat starting the work, then in how many days will total work be completed। কি বলেছে, সম্রাট কতদিনে করছে, সম্রাট কতদিনে করছে, 10 দিনে কাজটি করছে। বিরাট কতদিনে করছে, 40 দিনে করছে। এবং তারা একদিন এ একদিন ও, মানে অল্টারনেট ডেজ, একদিন এ সম্রাট কাজ করবে, একদিন বিরাট কাজ করবে। এবং কে শুরু করলো, সম্রাট কাজ করা শুরু করলো প্রথমে। তাহলে কতদিনে টোটাল কাজটি শেষ হবে। তো টোটাল কাজটা যদি আমি ধরে নিই, এলসিএম কত আছে 40, এফিসিয়েন্সি কত 4:1। সম্রাট প্রথম দিনে করছে 4 ইউনিট,
বিরাট দ্বিতীয় দিনে করছে 1 ইউনিট, তার মানে 2 দিনে কত ইউনিট করছে? 2 ডেজ, 2 ডেজে কমপ্লিট করছে কতদিন? 5 ইউনিট কমপ্লিট করছে। 2 ডেজে 5 ইউনিট কমপ্লিট করছে। আমাদের কমপ্লিট করতে হবে কতদিন? 40 কমপ্লিট। তাহলে 5 দিয়ে যদি 8কে গুণ করি আর এদিকে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে কত আসছে? 16 ডেজ চলে আসছে। আর এদিকে ইউনিট চলে আসছে 40 ইউনিট। তাহলে 40 ইউনিট কাজ করতে একদিনে সম্রাট, একদিন বিরাট যদি কাজ করে তাহলে তাদের 16 দিন টাইম লাগবে কাজটি শেষ করতে। বুঝতে পারলাম? না বুঝতে পারলে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই চ্যানেলটি ডেসক্রিপশন বক্সে আমি আমাদের চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, তার লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। তাহলে আমরা যে ক্লাসগুলো নেব বা যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করাবে তার পিডিএফ তুমি টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 11, একটা বার গ্রাফ দেওয়া রয়েছে যেখানে দেখো ডিফারেন্ট টাইপের মিক্সচার দেওয়া রয়েছে আর যে ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যামাউন্ট দেওয়া রয়েছে অফ ওয়াটার। কি বলেছে কোশ্চেন দেখে নেবো আমরা। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন মিক্সচার M7 ইজ হাউ মাচ মোর দ্যান দ্য এভারেজ অ্যামাউন্ট অফ ওয়াটার পার মিক্সচার। তার মানে কি বলেছে? M7 এ কত মিক্সচার রয়েছে এবং টোটাল এভারেজে কত কম বা বেশি হচ্ছে। M7 কত দেওয়া রয়েছে? দেখো M7 দেওয়া রয়েছে 28 আর এভারেজ বলেছে এভারেজ অ্যামাউন্ট অফ টোটাল। তোমরা টোটালগুলো যোগ করতে হবে, এইটা 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 এটা তোমরা যোগ করে নেবে। আমি সবগুলো যোগ করে নিয়েছি, যোগ করে আমার ক্যালকুলেশন এসছে 2 3 6। টোটাল 10 জন ছিল, 10 দিয়ে আমরা গুণ ভাগ করে তাহলে কত থাকছে? তাহলে থাকছে 23.6। কি বলেছে? হাউ মাচ মোর, এটা থেকে এটা কত বেশি হবে? তার মানে 28 থেকে আমরা কত করে দেবো মাইনাস, 28 থেকে মাইনাস করব 23.6। তার মানে কত হলো? 4.4। এটাই আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? একদম সহজ ছিল, শুধু একটু যোগ করাটা একটু প্রবলেমেটিক, বাকি সবই ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য লিয়েস্ট কমন মাল্টিপল অফ অল ইভেন নাম্বার বিটুইন 5 অ্যান্ড 13। তার মানে কি বলেছে? লসও কত হবে 5 এবং 13-র মধ্যে জোড় সংখ্যাগুলোর। তো 5 এবং 13-র মধ্যে জোড় সংখ্যাগুলো কোনটা আছে? 6 আছে, 8 আছে, 10 আছে, 12 আছে। এই 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 কয়েকটা সংখ্যার আমাদের এলসিএম বার করলে মিলে যাবে। এই 4টা সংখ্যার এলসিএম কত? 60 হবে না, 60 হবে না, 120 হবে। তার মানে এলসিএম আমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1 120। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 13, এখানে কি বলেছে? দ্য এভারেজ অফ 12 নাম্বার ইজ 48, ইচ নাম্বার ইজ ইনক্রিজড বাই 11, দেন হোয়াট উইল বি দ্য নেক্সট মানে নিউ এভারেজ কত হবে? 12টি নাম্বারের যে এভারেজ ছিল 48 এবং প্রত্যেকটি নাম্বার 11 করে বাড়ছে। তার মানে কি এবারে তো নিশ্চয়ই 11 বেড়ে যাবে। তার মানে আগে কত ছিল? আগে ছিল 48, পরে 11 করে বেড়ে গেছে, তাহলে কত হবে? 59 হয়ে যাবে এভারেজ। তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এ সাম অফ 1500 in invested at a simple interest for X month. If the rate of interest is X by 8% per annum, then the sum grows to 1590. What is the value of X? তার মানে X এর মান বের করতে হবে। এখানে দেখো প্রিন্সিপাল দেওয়া রয়েছে কত? 1500। কত দিনের জন্য সরল সুদে ইনভেস্ট করা হয়েছিল? 1 মাসের জন্য। এবং রেট অফ ইন্টারেস্ট কত ছিল? X by 8% পার annum। আর এবং সুদ কত? সুদ আসলে কত হয়েছে? 1590। তাহলে X এর মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা কি জানি? SI is equal to PTR by 100। এখানে SI এর মান কত দেওয়া হয়েছে? 1500 ছিল, 1590 হয়ে গেছে, তাহলে কত হবে? 90। P কত ছিল? 1500। T কত ছিল? টাইম X মান দেওয়া আছে। আমরা এখানে একে ক্যালকুলেট করে নেবো কি করে? বছরে। X মান তাকে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, এই 100 আগেই থাকে, 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে।
এবং কি বলেছে x/8%। তো এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, এটা দিয়ে কাটলে 6×15 = 90। তাহলে এক্স স্কোয়ারের মান কত থাকছে? 6×6×2×8। তাহলে একটা 6 থাকবে, 8 দুগুণী 16 × 4। তার মানে এক্স এর মান কত বেরোচ্ছে? এক্স এর মান হচ্ছে 4×4 = 24। তার মানে এক্স এর ভ্যালু কত? 24। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে এ ম্যান সোল্ড এ ওয়াচ অ্যাট আ ডিসকাউন্ট অফ 16% ফর 1560। হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস অফ দ্যাট আর্টিকেল, অফ দ্য ওয়াচ। কি বলেছে? একজন মানুষ একটি ঘড়ি 60% ডিসকাউন্টে কিনলো, যেটার দাম 1560 টাকা। তাহলে তার মার্ক প্রাইস কত হবে? তো কি বলেছে, আমরা এই রেশিও মেথডে দেখুন 60%কে আমরা 16/100 লিখতে পারি। এটা যদি 20 দিয়ে কাটি, 20/5, তার মানে কত? 3/5। 5 বস্তু 3 ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে, তাহলে বিক্রি করছে কত? 2। এবার 2 এর মান দেওয়া রয়েছে দেখো 1560, তাহলে কত? 780। তাহলে এর সাথেও গুণ করবো 780। 0 5 8 40, 0 5 7 35, 39। তার মানে কি বলেছে? মার্কস প্রাইস কত হয়েছে? 3900 টাকা আমাদের মার্কস প্রাইস। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, সেম একটা বার চার্ট দেওয়া রয়েছে, এখানে 2 ডিফারেন্স দেয়। তাহলে আমরা কোশ্চেনে চলে আসবো কি আছে। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ইন মিক্সচার M3 বলেছে মিক্সচার M3 আমরা লিখে নিই। M3 তে কত আছে? M3 তে 15। হোয়াট পার্সেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার মিক্সচার ইন M6? M6 এ কত আছে? M6 এ আছে 24। তাহলে কত পার্সেন্ট M6 এর? 15/24 × 100। কত পার্সেন্ট সেটা আমরা বের করে যাব। 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 3 × 24, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 5 25 সঙ্গে 125/2। তাহলে কত থাকছে? 62.5%। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, যেখানে তোমরা জানো এর সাথে MTS এর সঙ্গে সঙ্গে আমরা রেলওয়ে গ্রুপ ডির যে সেটগুলো আছে অল্টারনেটস ডেতে আমরা সলভ করাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমরা যে রেলওয়ে গ্রুপ ডির যে রিজনিং যে পেপারগুলো আছে সেগুলোও আমরা সলভ করাচ্ছি। তো আমার মনে হয় তোমরা যদি এই সলিউশনগুলো দেখো তো তোমাদের একটা ধারণা আসবে যে এক্সামে কেমন কোশ্চেন আসছে বা কেমন কোশ্চেন আসতে পারে, এবং সেই অনুযায়ী তুমি কতটা কি অ্যান্সার করতে পারছো সেটা একটা নিজেকে জাজমেন্ট করে নিতে পারবে যে আমি কোন পজিশনে আছি, এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশনটাকে আরও চালিয়ে যেতে পারো। তো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 17 কি আছে। কোশ্চেন নাম্বার 17 কি বলেছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ এ ব্যাট ইজ 180। ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 20%, দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্যাট। দেখো যদি কি করেন, এখানে কি বলেছে? প্রফিট 20%, তার মানে কি আছে? 20% সমান 180। তারপর কত? 120% সমান কত হবে? 180/20 × 120। এই শূন্য কাটি 6, 6টার কত? 1080। এটাই হয়ে যাবে কি আমাদের সেলিং প্রাইস SP। বুঝতে পারলাম কিভাবে করলাম? তো তোমাদের আমি একটা বেসিক পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি, এটা ছিল শর্টকাট কিভাবে আমরা করে নিলাম। এবার যদি আমরা বেসিক পদ্ধতিতে দেখি তাহলে কি করব আমরা? কি বলেছে? কস্ট প্রাইস কত ধরে নিচ্ছি? X। এবার প্রফিট বলেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস কত হবে? 6x/5, তাই তো? এই দুটো ডিফারেন্স কত বলেছে? 180। তার মানে 6x/5 বিয়োগ x = কত? 180। তাহলে কত? x/5 কত আছে? 180। x = কত আছে? 5 8 90, 9 0 0। আমাদের কি বার করতে হবে? SP বার করতে বলা হবে। SP সমান কত? 6 আছে, 6/5
ইন্টু 900 5 18 90 180 কত থাকছে 6 ইন্টু 18 1080 এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দুটো পদ্ধতিতে তোমাদের সলভ করালাম, তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা করতে পারো, দুটোই সঠিক। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 18 কি আছে? 18 কোশ্চেনে সেম বার গ্রাফ আছে। এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য এভারেজ অ্যামাউন্ট অফ ওয়াটার পার মিক্সচার। দেখো এই কোশ্চেনটা করার জন্য আগে আমরা এই সমস্ত সংখ্যাগুলো যেগুলো আছে এই সমস্ত সংখ্যাগুলো আমরা যোগ করে এভারেজ বার করেছি। এভারেজ কত বার করেছি? 23.6। এখানে সেটাই দেখো যে জানতে চাইছে অ্যামাউন্ট অফ ওয়াটার পার মিক্সচার, তার মানে কি আছে 23.6। কারণ কি আগে আমরা ক্যালকুলেশন করে রেখেছি বলে এই কোশ্চেনটা আমাদের ইজিলি সলভ হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কোশ্চেন নাম্বার 19 কি আছে? দ্য নাম্বার অফ টেবিল দ্যাট ক্যান বি পারচেসড বাই এ person in 2800 get reduced by 20 if the price is increased by 40%. What is the initial price of each table? তো কি বলেছে? 40% বৃদ্ধি পেয়েছে। 40% কে আমরা কি লিখতে পারি? 40 বাই 100 2 5, তাহলে 5 এর বস্তু কত চলে গেছে 7-এ। তার মানে কি বলেছে, 2800 টাকায় আমরা যদি কিনি, প্রথমে যদি আমরা এটাকে যদি আমরা কত ধরে নেব, সিম্পলিফিকেশন করার জন্য আমরা এটা 5 ধরে নিই, 7x ধরে নিই, তাহলে কত থাকছে, প্রথমে 5x দিয়ে আমরা কিনেছিলাম, এটা ছিল ফার্স্ট, এটা বৃদ্ধি পাওয়ার পরে এটা সেকেন্ড। তো কি বলেছে এখানে, ইনিশিয়াল প্রাইস মানে আমাদের 5x এর মান বের করতে হবে। তো কি বলেছে, প্রথমে 2800 টাকা দিয়ে আমরা টোটাল ছিল, প্রথমে ছিল 5x দাম দিয়ে যেটা কিনেছি, এবং কি বলেছে পরে যখন বেড়ে গেছে 7x, তাহলে আমরা কতগুলো কম কিনেছি, 20টা কম কিনেছি। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি কি হবে, 2800 7x 5x, তাহলে 35x 7 বিয়োগ কত থাকছে 5 = 20। বুঝতে পারলাম? এখানে কি আছে 2800 ইন্টু 2 বাই 35x = কত আছে 20, এই 2 দিয়ে কাটলে 10, এই 0 কাটবে, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 4 7 28, 5 দিয়ে কাটলে 5 8 40। তার মানে x এর মান কত বেরিয়ে যাচ্ছে, x এর মান বেরোচ্ছে 8। আমাদের কি বলেছে, ইনিশিয়াল প্রাইস কত ছিল 5x, আর x = 5 × 8, তার মানে কত 5 8 40। ইনিশিয়ালি কত দাম ছিল, 40 টাকা দাম ছিল। বুঝতে পারলাম? এই কোশ্চেনটা আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই, তোমাদের যদি অসুবিধা হয়ে থাকতে পারে। কি বলেছে, কিছু সংখ্যক টেবিল কেনা হলো 2800 টাকায়, এবং কি 40% দাম বেড়ে যাওয়ার জন্য 20টি টেবিল আমাদের কম কেনা হয়েছে। তাহলে শুরুতে টেবিলের দাম কত ছিল? প্রথমে ধরি এখানে 40% দাম বেড়েছে, তার মানে কি 2/5, মানে 5 যদি বস্তুর দাম ছিল 40% বেড়ে যাওয়া মানে কত দাম হলো 7। এখানে আমরা 5x 7x ধরে নিচ্ছি আমাদের সুবিধার্থে। তো আমাদের প্রথমে ছিল 5x ছিল শুরুতে দাম 2800 টাকায়, তাহলে আমরা কতগুলো টেবিল কিনবো, ধরে রাখি এখানে কিছু সংখ্যক টেবিল কিনলাম, এখানে দেখা গেলো কিছু সংখ্যক টেবিল কিনলাম, এখানেও দেখা গেলো 7x দাম বেড়ে গেছে 7x, এখানে সংখ্যক কিছু টেবিল কিনলাম, এই দুটো যখন মাইনাস করব তখন সেটা আসবে কত 20। সেটাই দেখো এখানে দেওয়া রয়েছে 20। এখান থেকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে x এর মান বেরোলো কত 8। আমাদের শুরুতে কত দাম ছিল 5x, তার মানে 5 8 40। এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 20 কি আছে? 20 আছে একটা সিম্পলিফিকেশনটা আমি দেখে নিই কিভাবে করব বা কিভাবে আমাদের সলিউশনটা হবে। তো দেখো তোমরা যদি উপরে পোর্শনটা যদি আমরা দেখি, তাহলে কি আছে, 4 4 একবার দিলে 3 4 প্লাস উপরে 1 থাকবে, নিচে কত হয়ে যাবে 2 2 4, ভাগ আছে তার মানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে 5 চলে যাবে উপরে, 2 চলে আসবে নিচে। এটা গেল। আর দেখো নিচে আছে 8, এখানে যদি আমরা 8 করি তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব, আর নিচেও 2 দিয়ে গুণ করব। কেন গুণ করব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। নিচে কি আছে 2/5, ভাগ আছে, এটা যদি গুণ করি তাহলে উল্টে যাবে, উপরে 4 চলে আসবে, নিচে থাকবে 1, প্লাস 3/2,
5 দুগুণী 10, 10-এর থেকে 8 বাদ দিলে কত থাকছে 2, তার মানে কত 2/5। তাহলে এইখান থেকে আমরা উপরে কত পাচ্ছি, নিচে 8, 3 দুগুণী 6 আর 5 11, আর নিচে কত থাকছে 5 দুগুণী 10, এখানে যদি আমি আরো 2 দিয়ে গুণ করি, এখানে যদি 2, এখানে যদি আরো 2 দিয়ে গুণ করি, দেখো নিচে চলে আসবে 10, নিচে কত আসছে 3/2, আর সরি ভুল করেছে এখানে, হ্যাঁ 3/5 আর 2/5 8/5। ঠিক আছে, এখানে আমরা গুণ করব না, এটা আমরা দেখো এই দুই কাটাকাটি যাচ্ছে, তাহলে কত থাকছে 4 দুগুণী 8/5 প্লাস 3/5, তার মানে কত থাকছে 11/8, নিচে কত থাকছে 8 আর 3 11 বাই কত 5, এই 11 কাটাকাটি যাচ্ছে, তাহলে কত থাকছে 5টা চলে যাবে উপরে, উপরে চলে আসবে 5, নিচে থাকবে 8। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে সলিউশন করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে x² + y² = 100 and x/y = 4/3, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x² বিয়োগ y²। আমরা যদি জানি এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত থাকে 4 দুগুণী 8, 3 দুগুণী 6, এটা যদি আমরা স্কোয়ার করি 64, এটা কত 36, দেখো যোগ করলে 100 মিলে যাচ্ছে, তার মানে কত সংখ্যাটা আমরা 6 এবং 8 ধরে নিতেই পারি। এখানে কি বলেছে x² 8 মানে 8 এটা 64, 6 ছক 36, তাহলে কত থাকছে 8 2, এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা একটা প্রসেস ছিল, আর এই প্রসেসে তোমরা যদি না বুঝতে পারো আরেকটা আমি বেসিক মেথড শিখিয়ে দিচ্ছি, সেভাবেও তোমরা করে নিতে পারো। তো দেখে নেবো বেসিক মেথডটা কিভাবে করব। কি বলেছে x = 3x আর y x = 4, x = 3, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x, এটাকে লিখতে পারি 3x, x = এবার এখানে মান বসিয়ে দাও, তাহলে কি হবে x এর মান 16x² প্লাস 9x² থাকলে কত 100, 16 আর 9 25, x² = কত 100, x² = কত হবে 4 হবে, তার মানে x মান কত হবে 2 হবে। এখানে যদি দেখি কি আছে x² এর মান 4x মানে 16x² মাইনাস y এর মান কত আছে 9x², তাহলে কত থাকছে 9 7 x², x² এর মান কত 4, 7 × 4, তার মানে কত থাকবে 4 7 28, মানে 28টাই হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে সলিউশনটা করলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেনটা দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ, একটা সিকোয়েন্স দেওয়া আছে 7 18 6 9 4 15 21 41 26। তো আমাদের শিখিয়ে রেখেছি যখন মিডিয়ান বার করতে হবে তখন এই যে সংখ্যাগুলোকে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী লিখে নেব। কিভাবে সিকোয়েন্সটা হবে 1 2 3 4 5, যেটা আগে আছে সেটা লিখবে, যেটা পরে আছে সেটা লিখবো, সেইভাবে প্রথমে লিখে নেবো। তাহলে আমরা দেখে নিই, প্রথমে দেখো এখানে 4 আছে, 4 লিখবো, 4-এর পরে দেখো 6 আছে, 6-এর পরে 7 আছে, 7-এর পরে এই 9 আছে, 9 হয়ে গেল, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল 14 15, 14 15 হয়ে গেল 18, আর কত থাকছে 26। মিডিয়ান বা কত সংখ্যা আছে 1 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে, তার মানে 8টা সংখ্যা হলে তিনটে আমরা বাদ দেবো, ভুল করলাম না তো, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, একটা মিসিং হয়ে আছে 18 পরে, দেখো 21টা নেই, 21টা মিসিং হয়ে গেছে। এই লেখাটা একটু চাপে, একটা মিসিং হয়ে যেতে পারে, তোমরা দেখে নেবে। তো যদি 9টা সংখ্যা থাকে তাহলে আমরা 4টে বাদ দিয়ে দেবো, এদিকে 4টে বাদ এটা, আর এদিকে 4টে বাদ, মাঝখানে যেটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের মিডিয়ান। তো আমরা অপশন 14 হয়ে যাবে আমাদের মিডিয়ান। বুঝতে পারলাম, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন নাম্বার 2। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে।
হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল দ্য মাল্টিপল অফ 6 ফ্রম 20 টু 80? তার মানে কি আছে, 6 এর গুণিতকগুলো 20 এবং 80 মধ্যে তাদের গড় কত। তোমরা দেখে নি 20 পরে প্রথম যে 6 এর যে গুণিতক সেটা হবে কত, 24, 24 তারপরে কত হবে 30, তারপরে 36, 42, 48, 54, 60, 66, 72 আর 78। তার মানে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার জানি এসএন এর ফর্মুলাটা কি জানি, দেখো প্রত্যেকটা প্রথম টার্ম হচ্ছে 24, কমন ডিফারেন্স হচ্ছে 6, তাহলে কত n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। আমাদের কি বার করতে বলেছে, গড় বার করতে বলেছে। গড় বার মানে কি, এইটা টোটাল ডিফারেন্স কত আছে, গড় মানে n, দেখো এই n কাটবে, তাহলে কি থাকছে 2a প্লাস n-1 ইন্টু ডি বাই 2। এটা আমরা ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে, যেখানে n ইজ ইকুয়াল টু কি আছে, n ইজ ইকুয়াল টু 10 আছে। 2 এর মান কত, এর মান 24, 24 দুগুণী 48, 9, ডির মান কত, ডি হচ্ছে কমন ডিফারেন্স, ডির মান কত আছে 6 বাই 2, তাহলে কত থাকছে, এখানে থাকবে হচ্ছে 24 আর এটা থাকবে কত 3 9 27, ভুল করলাম কি, হ্যাঁ এটা হবে 27, তাহলে 7 4 11, 2 এর 2 4 আর 5, তার মানে 51 হয়ে যাবে 20 থেকে 80 মধ্যে 6 এর যে মাল্টিপল গুলো আছে তার গড়। তার মানে অপশন নাম্বার 1 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। সরি বন্ধুরা, শরীরটা খারাপের জন্য একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। A boat covers 64 km in upstream in 8 hours and 120 km downstream in 12 hours. What is the speed of the boat in still water? কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় যাচ্ছে কত 64 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 12 ঘন্টায় যাচ্ছে কত 120 কিলোমিটার। তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত হবে, কিসে বার করতে বলেছে, এখানে মিটার পার সেকেন্ডে বার করতে বলেছে। তো আমরা দেখে নিই অনুকূলে মানে কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 1 ঘন্টায় কত যাচ্ছে, অনুকূলে বলছে মানে 12 ঘন্টায় যাচ্ছে কত 120 কিলোমিটার, তাহলে কত যাচ্ছে 12 10 কে 120, এবং ডাউন স্ট্রিম প্রতিকূলে 8 ঘন্টায় যাচ্ছে 64, তার মানে 1 ঘন্টায় কত যাচ্ছে x মাইনাস y কত যাচ্ছে 8। এখান থেকে x কাটবে, 2x ইজ ইকুয়াল টু হচ্ছে 18, x ইজ ইকুয়াল টু 9 কিলোমিটার পার আওয়ার। আমাদের কি বার করতে হবে, মিটার পার সেকেন্ডে বার করতে হবে। তার মানে 9 কে যদি আমরা মিটার পার সেকেন্ডে বার করতে চাই তাহলে 5/18 দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে, 9 2, তার মানে কি হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। আর আজকের সেশনের এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন। তো কি বলেছে, the height of a right circular cone is 24 cm and the radius of its base is 7 cm. What is the cost of printing the curved surface area of the cone at the rate of 6 per centimeter square? কি বলেছে, একটা কোণ দেওয়া রয়েছে এবং তার উচ্চতা দেওয়া রয়েছে 24 সেন্টিমিটার এবং তার ব্যাসার্ধ দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার, এবং যে কার্ভস যে পার্শ্বতলে যে স্থানটা আছে সেই স্থানটায় আমাদের রং করতে হবে, প্রতি বর্গ সেন্টিমিটারে 6 টাকা করে খরচ পড়লে টোটাল কত টাকা খরচ হবে। তো আমরা ডায়াগ্রামটা দেখে নিই। এই যে আমাদের কোণ, এটা আমাদের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে 7, এবং হাইট কত বলেছে, হাইট বলেছে 24, আর তাহলে এটা হাইপোটেন্স হবে কত হবে, অতিভুজ 25, এবং কি বলেছে কার্ভ সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি জানি, পাই আর এল, এল হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। তার মানে পাই দেখো মান দেওয়া রয়েছে 22/7, আর কত, আর দেওয়া রয়েছে 7, আর এল কত, এল হচ্ছে 25, এইটা কাটবে,
25 20 50, 25 2 50 মানে 550 হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার কার্ভ সারফেস এরিয়া। এবং কি কি বলেছে, প্রত্যেক বর্গমিটারে কত টাকা করে খরচ পড়ছে, প্রত্যেক বর্গমিটারে খরচ পড়ছে দেখো দেওয়া রয়েছে 6 টাকা করে, তার মানে 550 সেন্টিমিটার পার সেন্টিমিটার 6 টাকা করে হলে কত হবে, 0 5 6 30 0 5 6 30 33, তার মানে এটা হয়ে যাবে, এত টাকা আমাদের খরচ করবে অপশন নাম্বার 2। এটা ছিল আমাদের সেট নাম্বার 5 এর 25টি কোশ্চেনের সলিউশন। সামনে আমাদের ডিআরডিও যে এমটিএস এক্সামটা আছে সেটা টার্গেট করেই এই ভিডিওটিকে বানানো। আমার মনে হয় তোমাদের খুব হেল্পফুল হবে যারা তোমরা অ্যাপ্লাই করেছো। আর ডিআরডিতে অ্যাপ্রক্সিমেটলি আমি যতদূর মনে আছে 2000 প্লাস ভ্যাকান্সি ছিল, তোমরা অনেকেই আছে যারা অ্যাপ্লাই করেছো, তাদেরকে টার্গেট রেখেই এই ভিডিওগুলো এমটিএস 19 এগুলো সলভ করানো। এর সঙ্গে সঙ্গে আমরা অল্টারনেট গ্রুপ ডি ম্যাথস এবং রিজন সেটাও আমরা অল্টারনেট ডেতে সলভ করাচ্ছি এবং আস্তে আস্তে চ্যানেলে আপলোড হচ্ছে। তোমরা যদি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে আরও বড় করে তোলো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবার মধ্যে শেয়ার করো। আমার মনে হয় অনেকেই আছে যারা এই কন্টেন্টটা পেলে অনেক হেল্পফুল হবে। তো আজকের সেশন এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।